প্রিয় উপস্থিতি, আমরা সবাই আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। সকালের নিঃশ্বাস, পেটের খাবার, মাথার উপর ছাদ, সবই আল্লাহর দান। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চান? আজ আমি আপনাদের সামনে কোরআনের এমন একটা আয়াত নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহ সরাসরি আমাদের সাথে চুক্তি এর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 40, আল্লাহ বলছেন, আমার নিয়ামত মনে করো, আমার সাথে ওয়াদা পূর্ণ করো, আমি তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করব। চলুন দেখি এই ওয়াদাটা আসলে কি। সূরা আল বাকারা আয়াত 40, এর সহজ তাফসীর বিষয় হলো বনি ইসরাইলকে নিয়ামতের কথা মনে করানো এবং ওয়াদা পূর্ণের আদেশ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম তা স্মরণ করো, আর তোমরা আমার সাথে যে ওয়াদা করেছিলে তা পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সাথে করা ওয়াদা পূর্ণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা আল বাকারা আয়াত 40, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। দুই, সালাফদের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট 1, ইয়া বানি ইসরাঈল, কাদের বলা হচ্ছে? ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম। ইবনু কাসির রাহমাহুল্লাহ বললেন, বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম এর সন্তান ও তাদের বংশ। আমাদের শিক্ষা, কোরআনে কোন জাতির ঘটনা আসলে আমাদেরও শিক্ষা নিতে হবে। পয়েন্ট 2, আযকুরু নি'মাতি, নিয়ামতের কথা মনে করো। আল্লাহ বনি ইসরাইলকে কি দিয়েছিলেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিরাউন থেকে বাঁচিয়েছেন, সমুদ্রে রাস্তা করে দিয়েছেন, আকাশ থেকে খাবার দিয়েছেন, মান্না আর সালওয়া, অনেক নবী দিয়েছেন। তাফসীরে তাবারী কথা লিখেছেন, আমাদের শিক্ষা, আল্লাহ আমাদেরকেও সুস্থতা, রিজিক, ইসলাম দিয়েছেন। এগুলা ভুলে গেলে অকৃতজ্ঞতা হয়ে যাবে। পয়েন্ট 3, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, ওয়াদা পূর্ণ করো, আল্লাহর ওয়াদা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তাওরাত মানবে, বিনিময়ে আল্লাহর ওয়াদা, আমি তোমাদের জান্নাত দিব, দুনিয়ায় সম্মান দিব। আমাদের জন্য আমাদের ওয়াদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর দাবি হলো নামাজ, রোজা, হালাল হারাম মেনে চলা। আমরা মানলে আল্লাহ জান্নাতের ওয়াদা পূর্ণ করবেন। পয়েন্ট 4, ওয়া ইয়্যায়া ফারহাবুন, শুধু আমাকে ভয় করো। ইমাম তাবারী রাহমাহুল্লাহ বললেন, আমার আযাবকে ভয় করো, আমার নাফরমানি করো না। তাওহীদ, ভয়, ভরসা, দোয়া সব একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, পীরের কাছে না, কবর মানুষের কাছে না। 3,
আয়াত থেকে চারটে গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, শুকরিয়ার তিনটি ধাপ। দিলে বিশ্বাস করা, এটা আল্লাহর দান। মুখে বলা আলহামদুলিল্লাহ, কাজে দেখানো আল্লাহর হুকুম মানা। দুই, ওয়াদা ভাঙা মুনাফিকের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইযা আহাদা গাদারা, সহিহ বুখারী 3 নম্বর হাদিস। আল্লাহর সাথে ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ। মানুষের সাথে ওয়াদা, কথা দিলে কথা রাখা। তিন, খাঁটি তাওহীদ, শুধু আমাকেই ভয় করো, এই একটা কথাই প্রমাণ করে ইবাদত শুধু আল্লাহর জন্য। চার, বনি ইসরাইলের ঘটনা থেকে সতর্কতা। ওরা নিয়ামত পেয়ে নাশুকরিয়া ছিলেন, তাই আল্লাহ ওদের অপমানিত করেছেন। আমরা যেন ওদের মতো না হয়। চার, সালাফদের দোয়া, আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন আয-যাকিরিন। হে আল্লাহ, আমাদেরকে শুকরিয়াকারী ও আপনাদেরকে স্মরণকারীদের অন্তর্ভুক্ত করুন, আমিন। পাঁচ, সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ তিনটি কাজের কথা বললেন। এক, নিয়ামত মনে রাখো, শুকরিয়া। দুই, ওয়াদা পূর্ণ করো, আনুগত্য। তিন, শুধু আমাকেই ভয় করো, তাওহীদ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কাজ হলো কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা পূর্ণকারী বানিয়ে দিন। সম্মানিত উপস্থিত দিনী ভাইরা আমার, সূরা আল বাকারা আয়াত 41 এর তাফসীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সত্য গোপন না করে ঈমান আনার আদেশ। এক, আল্লাহ বললেন, ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আর আমি যা নাজিল করেছি তার উপর ঈমান আনো, এটা তোমাদের কাছে যা আছে তাকে সত্যায়ন করে, আর তোমরাই প্রথমে এটা অস্বীকারী হও না, আর আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর শুধু আমাকেই ভয় করো। সূরা আল বাকারা আয়াত 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বললেন আমাদেরকে। দুই, সালাফদের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট 1, ওয়ামিনু বিমা আনজালতু, কোরআনের উপর ঈমান আনো। এখানে যা নাজিল করেছি তা বলতে কোরআনকে বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাহুল্লাহ বললেন, নবী ইসরাঈলের আলেমদেরকে বলা হচ্ছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। ইবনে কাসির রাহমাহুল্লাহ 1 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছেন। পয়েন্ট 2, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তাওরাতকে সত্যায়ন করে। কোরআন তাওরাতের বিরোধী না, বরং তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল। কোরআন সেটাই সত্য প্রমাণ করেছে। আমাদের শিক্ষা, আগের আসমানি কিতাবকে অস্বীকার না করে
সত্যনয়ন করাই মুসলিমের আকীদা। পয়েন্ট 3, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহ, প্রথমে কাফের হও না। এর দুইটা অর্থ, এক, তোমরাই প্রথমে এটা অস্বীকার করো না। দুই, যেহেতু তোমরা আহলে কিতাব, তাই তোমাদের অস্বীকার করাটা সবচেয়ে বড় অপরাধ। সালাফি নুক্তা, যার কাছে ইলম আছে সে অস্বীকার করলে তার গুনাহ বেশি। পয়েন্ট 4, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, দিন বিক্রি করো না। নবী ইসরাইলের আলেমরা দুনিয়ার লোভে, নেতৃত্বের লোভে, টাকার লোভে হক গোপন করত। ইমাম তাবারী রাহমাহুল্লাহ বললেন, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আল্লাহর আয়াত গোপন করো না। আমাদের শিক্ষা ওয়াজের নামে, ফতোয়ার নামে দুনিয়া কামানো যাবে না, হক কথা বলতে ভয় পাওয়া যাবে না। পয়েন্ট 5, ওয়া ইয়া ফাত্তাকুন, শুধু আমাকে ভয় করো। আগের আয়াতের মতোই মানুষ কি বলবে, চাকরি থাকবে কি না, এই ভয় না, শুধু আল্লাহর ভয়। 3, আয়াত থেকে 4টে সালাফি শিক্ষা। 1, কুরআন সুন্নাহর উপর ঈমান ফরজ, শুধু তাওরাত মানলেই হবে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনকে মানতে হবে, নাইলে ঈমান হবে না। 2, হক গোপন করা হারাম। আলেম হক আর সাধারণ মানুষ হক সত্য জানার পর তা গোপন করা মুনাফিকের কাজ। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, সূরা আল বাকারা আয়াত 159। 3, দিন দিয়ে দুনিয়া কামানো যাবে না। মাহফিল, মাদ্রাসা, ফতোয়া এগুলা দিয়ে টাকা, বাড়ি, নেতৃত্বের লোভ করা যাবে না। এটা সামান্য মূল্য, আমরা বুঝি না, তাই সামান্য মূল্যর জন্য আমরা কোরআনের আয়াতকে বিকৃত করে দিই। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে হেদায়েত দিন। 4, তাকওয়া মানে আল্লাহর ভয়। যে কাজে আল্লাহ নারাজ হবেন তা ছেড়ে দেওয়া, যে কাজে আল্লাহ খুশি হবেন তা করা। 4, সালাফদের দোয়া, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ, হে আল্লাহ সত্যকে সত্য হিসাবে দেখান এবং তা মানার তৌফিক দেন। 5, সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ 3টি নির্দেশ দিলেন। 1, ঈমান আনো, কুরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। 2, হক গোপন করো না, সত্য প্রচার করো। 3, দিন বিক্রি করো না, দুনিয়ার জন্য আখিরাত নষ্ট করো না। আমরা যেন হক বলতে ভয় না পাই আর দুনিয়ার লোভে সত্য গোপন না করি। আল্লাহ আমাদের সবাইকে হকের উপর অটল রাখুন।